আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আর আইরিনই বাসায়। আইরিন আমাকে সবজি কেটে দিচ্ছে। আইরিনের সবজি কাটা হয়ে গেলে আমিও চলে যাব রান্না করার জন্য। আসলে পৃথিবীতে কেউ কারো আপন না, কারোর জন্যই কারো জীবন থেমেও থাকে না, পর কখনোই আপন হয় না। চলে আসলাম রান্নাঘরে। এখানে আমি ফুলকপি, শিম, আলু দিয়ে ভাটা মাছ রান্না করব, তাই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আইরিন আমাকে মাছগুলো সুন্দর করে ভেজে দিবে। এখানে আজকে ইলিশ মাছ আর ভাটা মাছ রান্না করব। মশলাটা কষিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। ভালো করে সবজিগুলো মশলার মধ্যে কষিয়ে নিব। এটা সরা দে। সবজিটা কষানো হয়ে গিয়েছে। জলের পানি দিয়ে দিলাম সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি পাকা টমেটো দিয়ে দিচ্ছি। শীতের দিনে ফুলকপি, শিম, টমেটো, আলু দিয়ে ভাত দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করলে খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। মাছ দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ডেকে সবজিটা রান্না করে নিব। রান্নাটাও প্রায় শেষের দিকে। এখন ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে আরও কিছু সময় রান্না করে তরকারিটা নামিয়ে নিব। সবজি তরকারিটা হয়ে গিয়েছে। আগে এখন আমাকে ইলিশ মাছটা ভেজে দিচ্ছে। একটু বাঁধাকপিও ভাজি করে নিয়েছি। অনেক দিন টমেটোর ভর্তা খাওয়া হয় না, তাই একটু টমেটোও সিদ্ধ করে নিলাম। ইলিশ মাছটা ভুনা করার জন্য পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সব মশলাগুলো দিয়ে দিব। পৃথিবীতে যে কোনো সম্পর্কই একদিক থেকে টিকিয়ে রাখা যায় না। সম্পর্ককে সুন্দর করে রাখতে হলে সম্পর্কেরও যত্নের প্রয়োজন। যত্নটা দুদিক থেকেই হতে হয়। এটা যে কোনো সম্পর্কই বলেন না কেন, সম্পর্কেরও চর্চা দরকার আছে। এখানে আমি সব মশলাগুলো দিয়ে এখন একটু পানি দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এটার মধ্যে পানি দিতে, পানিটা ফালাইস না কিন্তু। এদিকে মনিয়ার জন্য আমি মুরগির মাংস সিদ্ধ করে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।